ভগবান বিষ্ণুর জ্বালায় অতিষ্ঠ হয়ে কেন ছেড়েছিলেন ভগবান শিব তার নিজের বাসস্থান? প্রিয় ভক্তগণ, আজ আমরা ভগবান শিব ও ভগবান বিষ্ণুর এমন এক কাহিনী শুনতে যাচ্ছি, যেই কাহিনী শোনার পর বুঝতে পারবেন ভগবান বিষ্ণু ও ভগবান শিবের অপার লীলা সম্পর্কে। কিন্তু ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, দয়া করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। অর্ধ ও অসম্পূর্ণ দেখে ভগবান শিব ও ভগবান বিষ্ণুকে অপমান করবেন না। তো চলুন শুরু করা যাক। শাস্ত্র অনুসারে বদ্রীনাথ সম্পর্কে একটি দারুণ কিংবদন্তি রয়েছে। কথিত আছে এখানেই থাকতেন ভগবান শিব ও মাতা পার্বতী। এটি হিমালয়ের প্রায় 10,000 ফুটের একটি দুর্দান্ত জায়গা। একদিন নারদ বিষ্ণুর কাছে গিয়ে বললেন, হে প্রভু, তুমি মানবতার জন্য একটি খারাপ উদাহরণ। সারাক্ষণ তুমি শুধু আদিশেষের ওপর শুয়ে আছো, আর তোমার স্ত্রী লক্ষ্মী নিরন্তর তোমার সেবা করছে, এবং তুমি তোমার সময় মূর্খের মতো নষ্ট করছো। আপনি গ্রহের অন্যান্য প্রাণীর জন্য একটুও ভালো উদাহরণ নন। সৃষ্টির অন্যান্য সমস্ত প্রাণীর জন্য আপনাকে অবশ্যই আরও উদ্দেশ্যমূলক কিছু কাজ করতে হবে। তখন নারদের কথা শুনে ভগবান বিষ্ণু মুচকি হাসলেন, কিন্তু তাকে কিছু বললেন না, এবং নারদের কথাকে সম্মান জানানোর জন্য ও এই সমালোচনা থেকে বাঁচতে তিনি নতুন সাধনা শুরু করার কথা ভাবলেন। বিষ্ণু তার সাধনা করার জন্য সঠিক জায়গার সন্ধানে হিমালয়ে নেমে আসলেন, এবং তখন তিনি বদ্রীনাথকে খুঁজে পান। একটি সুন্দর ছোট্ট বাড়ি, যেখানে তিনি তার তপস্যা করতে পারেন যেভাবে এটি হওয়া উচিত। তার সাধনার জন্য এটি একদম আদর্শ জায়গা। তিনি সেখানে একটি ঘর খুঁজে পান এবং সেখানে যান, কিন্তু তারপর তিনি বুঝতে পারলেন যে এটি হলো শিবের আবাস, এবং সেই মানুষটি বিপজ্জনক। যদি সে রেগে যায়, সে এমন একজন যে সে তার গলা কেটে ফেলতে পারে। রাগের বশে সে অনেক কিছুই করতে পারে। ভগবান বিষ্ণু মনে মনে হেসে ভাবলেন, লোকটা সত্যি খুবই বিপজ্জনক। তখন ভগবান বিষ্ণু অনেক ভেবে একটি উপায় বার করলেন। বিষ্ণু নিজেকে একটি ছোট্ট শিশুতে রূপান্তরিত করে বাড়ির সামনে গিয়ে বসলেন। শিব এবং পার্বতী, যারা বেড়াতে বেরিয়েছিলেন, তারা বাড়ি ফিরে এলেন। তারা যখন ফিরে আসে, তখন তাদের বাড়ির প্রবেশপথে একটি ছোট্ট শিশু বসে কাঁদছিল। এই শিশুটিকে দেখে মাতা পার্বতীর চিৎকার করে ওঠে। পার্বতীর মাতৃত্বের প্রবৃত্তি উঠে আসে এবং তিনি শিশুটিকে নিতে চান। তখন মহাদেব বললেন, হে পার্বতী, এটা ভালো বাচ্চা নয়। একবার ভাবো, কেন সে নিজেই আমাদের দোরগোড়ায় অবতরণ করে। আশেপাশে কেউ নেই, বরফের মধ্যে কোনো বাবা মায়ের পায়ের ছাপ নেই। এটি একটি শিশু নয়। কিন্তু পার্বতী বলল, না, আমি এগুলি বিশ্বাস করি না। আমার মধ্যে থাকা মা আমাকে সন্তানটিকে তুলে নিয়ে যেতে বলছে। এবং তিনি শিশুটিকে ঘরে নিয়ে গেলেন। শিশুটি খুবই আরামদায়ক ছিল। পার্বতীর কোলে বসে শিবের দিকে খুবই আনন্দিত দৃষ্টিতে তাকিয়েছিল। ভগবান শিব তার দিব্য দৃষ্টির সাহায্যে এর সমস্ত পরিণতি জানতেন, কিন্তু তিনি বললেন, ঠিক আছে, দেখা যাক কী হয়। তখন পার্বতী শিশুটিকে সান্ত্বনা দিলেন এবং খাওয়ালেন। তাকে বাড়িতে রেখে শিবের সাথে নিকটবর্তী গরম জলের ঝর্ণায় স্নানের জন্য গেলেন। যখন তারা দুজনে ফিরে এলেন, তখন তারা দেখতে পেলেন যে তাদের বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। পার্বতী তখন হতভম্ব হয়ে গেলেন। তিনি ভাবতে থাকলেন যে দরজা কে বন্ধ করলো। তখন মহাদেব বললেন, আমি তোমাকে আগেই বলেছি এই শিশুটিকে তুলে নিও না। আপনি শিশুটিকে ঘরে নিয়ে এসেছিলেন, এবং এখন সে আপনাকেই আপনার ঘরের দরজা থেকে বন্ধ করে দিয়েছে। পার্বতী বললেন, তাহলে এখন আমরা কি করব? তখন শিবের কাছে দুটি বিকল্প ছিল। একটি ছিল তার সামনে যা কিছু আছে সব কিছু পুড়িয়ে ফেলা এবং ধ্বংস করা। আর একটি বিকল্প ছিল এখান থেকে চলে গিয়ে অন্যত্র কোথাও বাসস্থান খোঁজা। যেহেতু ভগবান শিব তার দিব্যদৃষ্টির সাহায্যে আগে থেকেই জানতেন যে তার ঘরের ভেতর স্বয়ং বিষ্ণু এসে বাস করেছেন, তাই তিনি মনে মনে হাসলেন এবং মাতা পার্বতীকে বললেন, হে পার্বতী, চলো আমরা অন্য কোথাও যাই, কারণ ভেতরে যে আছে সে আপনার একজন প্রিয় শিশু, তাই আমি তাকে স্পর্শ করতে পারি না। এভাবেই শিব তার নিজের বাড়ি হারিয়েছিলেন, এবং শিব ও পার্বতী হয়ে ওঠেন সাময়িক ভবঘুরে। তারা ঘুরে বেড়ান থাকার জন্য একটি আদর্শ জায়গা খুঁজতে খুঁজতে, এবং তারা অবশেষে
কেদারনাথে তাদের বস্তি স্থাপন করেন এবং সেদিন থেকেই কেদারনাথ হয়ে উঠেছে হিন্দু ধর্মের একটি পবিত্র তীর্থস্থান, যেখানে ভগবান শিব ও মাতা পার্বতী তাদের বাসস্থান গড়ে তুলেছিলেন।